আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেবো। মান শারিবালাম মিয়াজ মাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে থাকবে, তার উম্মতের ওজন দেয়া শুরু করবে। যখন উম্মতদের কোনো নেক বাদ দেয়া শুরু করবে, উম্মি আমার নবী সুপারিশ করবেন, মাওলার নেকটাকে বাদ দিয়েন না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, আমার নবী ওজন খাই করবে, মাওলার গুনাহটা ওজন করিয়েন না। এই যুবক কলেজে পড়াশোনা করছে, ইউনিভার্সিটির ছাত্র, ওর বাবা নামাজ পড়তো না, রোজা রাখতো না। এই মেয়ে তো জীবন ভর বোরখা পড়ছে, ওর মা তো বোরখা পড়তো না। এই যুবক সে ইবাদতের মধ্যে মগ্ন থাকতো, কিন্তু তার বড় ভাই ইবাদতের কাছেও যাইতো না। ওর পাড়া প্রতিবেশী কেউ তো ইবাদত করতো না, কিন্তু এই যুবকটা আপনাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতো। এরপরও কিছু নেকের ঘাটতি, আবার কিছু গুনাহ তো দেখা যায়। আপনি গুনাহ ওজন করিয়েন না, নেকটাকে বাদ দিয়েন না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীকে বলবেন, সালতু উতাইশফাতু শাফা, হে আমার নবী, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন কবুল করব। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমার জন্য সুপারিশ করবেন, আমার মাওলা সুপারিশকে কবুল করবে। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে নাই চিনতে পারে, তোমাকে আমাকে না চিনে উপায়টা কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহব্বত করবে, সুন্নাত অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে আমার সাথী হয়ে তারা সবাই জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে না, তাদের উপরে আমার শাফাআত সম্পূর্ণ হারাম হয়ে যাবে। বাবার সুন্নাত অনুযায়ী চলো, কোন ব্যক্তির কোন দলের ধোকায় পড়িও না। সুন্নাত ছাড়া উপায় হবে না। আল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের কিনারায় থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস উম্মতরা পাড়ি দেয়া শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসিরাতে 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, কেউ দৌড়ের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ হাঁটিয়া হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে এমন অনেক উম্মত হবে, একবার উঠবে, একবার ঘুরিয়া পড়বে, আবার উঠবে, আবার পড়বে। এরকম করতে করতে কোন রকমের পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া না। কিন্তু আইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। কিন্তু জালেমের গোষ্ঠী পুলসিরাতের উপর থেকে গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। পুলসিরাত এত মারাত্মক, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়ে অন্ধকার। কোন বিবেক দিয়া ওই পুলসিরাত পাড়ি দেওয়া সম্ভব না। এক কথা আমার মাওলার রহমত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, পুলসিরাত পাড়ি দেওয়ার সময় সমস্ত নবী রাসূল, সমস্ত মুমিন মুত্তাকিনদের জবানের মধ্যে শুধু একটা জিনিস থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম।
আল্লাহ সহি সালামতে পৌঁছার পারি দেয়ার তৌফিক দিয়া দাও বাবারে। খুবই কঠিন বাবা, কোথায় রওনা করছো? ও বাবা, জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 30-40 বছর না, 70 বছর পর্যন্ত জাহান্নামে আগুনের নিচে যাইতেই থাকবে। চারিদিকে আগুন, ডাইনে আগুন, বামে আগুন। ও বিয়াকু, তোমার আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই দেখিয়া তুমি আমি উদাসীন হয়ে গেছি। যেরকম আমরা বন্ধুরা একত্রিত দিয়ে খেলাধুলার মধ্যে লিপ্ত, সবার চেহারা সামনের দিকে, পিছনে কোনো হুঁশ নাই, সবাই খেলা করি, আনন্দ ফুর্তি করি। হঠাৎ একজনের তাকায় দেখে পিছনে বাঘ দাঁড়াইয়া রইছে। যে ব্যক্তি পিছনে তাকাইছে তার খেলাধুলা কোথায় চলিয়া গেছে, ফুর্তি। কিন্তু যতক্ষণ সামনের দিকে তাকানো ততক্ষণ কত আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত ছিল। ঠিক আজকে আমরা সবাই দুনিয়ার দিকে তাকানো, এর জন্য সবাই আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত। কিন্তু আমাদের মধ্য থেকে যে পিছনের দিকে তাকায় দেখে আজরাইল দাঁড়ানো, সে নামাজে ঢুকিয়া গেছে, সে রোজা রাখা শুরু করিয়া দিছে। যে পিছনের দিকে তাকাইছে সে মদ ছাড়িয়া দিছে, যে পিছনের দিকে তাকাইছে সে সুদ ঘুষ ছাড়িয়া দিছে, যে পিছনের দিকে তাকাইছে সে মাওলাকে নিয়ে ব্যস্ত হইয়া গেছে, যে পিছনের দিকে তাকাইছে তার চোখের মধ্যে পানি জারি হয়ে গেছে, তার কলবটা মাওলার দিকে ফিরিয়া রইছে। অতাবাত্তাল ইলাইহি তাবতিলা, ফাইনামা তুআল্লু ফাসাব্বা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। সে দেখে এখন আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আল্লাহ। ও বাবা, একটু পিছনে তাকাইয়া দেখো, একটু গভীর চিন্তা করিয়া দেখো, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা খবর? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও চরমনার মুজাহিদরা, আমল তো সারিয়াই দিতে আসো, এখন আর আমল ভালো লাগে না। তুমি খেয়াল করিয়া দেখো, যখন প্রথম মুজাহিদ হয়েছিল, মুরিদ হয়েছিল, তখন আমলের অবস্থা কি ছিল? তখন জিকিরের হালাত কি ছিল? তখন নামাজে মোরা খাবার হাত কি ছিল? তখন হালকা জিকির ছাড়া ভালোই লাগতো না। ওই মাসিক ইজতেমায় মসজিদে গিয়া ঘুমাইতে না পারলে ভালো লাগতো না। মানুষকে দাওয়াত না দিলে তুমি অস্থির হইয়া যাইতা। তোমার সবসময় টেনশন ছিল আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে কিভাবে মিলাইয়া দেব, একজন বেনামাজি কিভাবে নামাজ পড়াবো, একজন দাড়ি ছাড়া ভাইকে কিভাবে দাড়ি রাখাবো, একজন বেপর্দা মা বোনকে কিভাবে তাকে পর্দার মধ্যে ঢুকাবো, অর্থাৎ কিভাবে দিনদার নেককার বানাবো, সেই খেয়াল তোমার মধ্যে এখন নাই। আগে দিনের জন্য কত সময় ব্যয় করতে, এখন আর দিনের জন্য সময় ব্যয় করার সময় তুমি পাও না। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে থাকো, মৃত্যুর আগ পর্যন্ত, চক্ষু বোঝার আগ পর্যন্ত, চক্ষু বোঝার আগ পর্যন্ত ইবাদতের মধ্যে লিপ্ত থাকো। তরিকার কাজ সারিও না, দিনের কাজ সারিও না, দাওয়াতি কাজ সারিও না। খবরদার চোখের পানি যেন না শুকায়, চোখের পানি সব সময় জারি রাখিও। আসলে আমাদের কিছু নাই, শুধু বলবা মাওলা রে, চোখের পানি ছাড়া কিছু নাই। এই চোখের পানি কবুল করিয়া নিও, এছাড়া উপায় হবে না। বাবারে, নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে,
আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। আজকে হাসো, একদিনে চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া পচিয়া 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 গলিয়া গলিয়া পড়িয়া যাবে। লক্ষ 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 কোটি কোটি ফোঁটা পানি পড়বে, আর কোনো লাভ হবে না, উপকার হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার নামার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালাও মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাল্লাই। আল্লাহ, কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনা নবল তালবেলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত জাকিরিন শাকিরিন আর খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ অন্যার মধ্যে লিপ্ত হয়ে গেছে, হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও।